এখন আমাদের স্টেশন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে সর্বজিৎ রয়েছে, সামনে মিঠুন আর বাপ্পা যাচ্ছে, আর আমাদের পেছনে অধীরগা আর দেবু মাইতি আসছে। সেই বীরসিংহ গ্রামের দিকে আমরা এগিয়ে চলেছি এবং বীরসিংহ গ্রামে ঢুকতে চলেছি এবং সেখানেই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে দেখতে পাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখা যাক কত দূর যেতে পারি, কতটুকু এক্সপ্লোর করতে পারি। আপনারা বীরসিংহ গ্রামে অলরেডি প্রবেশ করে ফেলেছি। সুন্দর একটি তোরণের মাধ্যমে জায়গাটিকে আলোকিত করা হয়েছে। আমি বাইকে আছি, ভিডিও মনে চলে যাচ্ছে, সবাই তো আস্তে আস্তে চালাবে। ব্যাকরণ কৌমুদি, সুন্দর আমাদের ঠাকুরদাস মঞ্চ, বিদ্যাসাগরের বাবার নাম। খুব সুন্দর দেখুন বিদ্যালয়, বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু, তার বাড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শিশু উদ্যান, খুব সুন্দর পিতৃগৃহ পেয়ে গেছি। দাঁড়ান, যাই হোক, আমরা বিদ্যাসাগরের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তাকে পড়াচ্ছি বিভিন্ন ছবি দর্শনে। এই আমরা যে পথটুকু আসলাম, এ দেখো সর্বজিৎ যেটা বলছিলাম, পাঠশালার শিক্ষা শেষে উচ্চ বিদ্যালয়ের জন্য পিতা ঠাকুরদাস মহাশয়ের সাথে পায়ে হেঁটে কলকাতা গমন ও পথে মাইলস্টোন দেখে ইংরাজি সংখ্যা শিক্ষা। 1828 সালের নভেম্বর মাসে। আমি বিদ্যাসাগরের স্মৃতি উদ্যানের একটি এটি ঘাটাল ব্লকের আন্ডারে পড়ছে। এর শিলান্যাস আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী করেছেন। বিদ্যাসাগরের আমরা তলদে পদদেশে বসে, আমরা মাত্র 14 বছর বয়সেই ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে বিবাহ 1834 সালে। 1820 সালে জন্ম, 1834 সালে বিয়ে। আর মাত্র এইটা দেখে যাও, 21 বছর বয়সে কলিকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ। এই আর কি, বিয়ে নয় 14 বছরে করতে পারে, 21 বছরের বয়সে। বিভিন্ন ছবি এখানে বিদ্যাসাগরের জীবনের। এরকম এক দয়ার সাগরের আমি সম্মুখীন হচ্ছি। আজ তার এই জন্মভিটে আমার রোম খাড়া হয়ে উঠছে। বিদ্যাসাগর না থাকলে যে কি হতো আমাদের বঙ্গের মহিলাদের। যেমন 30শে জুলাই ভোর রাত্রি 2:18 বিদ্যাসাগর মহাশয় মারা যান। সত্যি পরিবেশটা অনবদ্য, সবাই ক্যামেরা বন্দি করছেন। আজ বিদ্যাসাগরের দেখে মনটা ভালো হয়ে গেছে। বীরসিংহ উদ্যান পর্ষদ। অনেকে বসছেন, আমাদের অধিদা বসবেন না? চলুন, ঠিক আছে, চলো তাহলে দেখা যাক হয়।